আল্লাহ বলে তোমাদের কষ্টের জন্য আমি রোজাকে ফরজ করে দেই নাই, তোমাদের কষ্টের জন্য আমি রোজাকে ফরজ করি নাই, তোমাদের তাকওয়া অবলম্বন করার জন্য, পরহেজগারি বানানোর জন্য রোজা ফরজ করে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কতটা সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তোমরা সাহারি খাইবা, একেবারে শেষ মুহূর্তে তোমরা সাহারি খাইবা, সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথে তোমরা ইফতার করে ফেলবা। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা নেকির একটা অফার দিয়েছে, বিশাল বড় অফার, অনেক বড় অফার দিয়ে দিয়েছে। আমাদের দেশের মধ্যে কিন্তু বিভিন্ন সময় অফার দেয়, তাই না? অনেক সময় অফার দেয়, ঈদের সময় অফার দেয়, বিভিন্ন কোম্পানি বলে বিভিন্ন জিনিস একটা কিনলে আর একটা ফ্রি দিয়ে দেয়, অফার দিয়ে দেয়। আল্লাহ বলে যে রমজানটা আমার কাছে বেশি প্রিয়, রমজান মাসকে ভালোবাসি, রমজানে যারা রোজা রাখে তাদেরকেও ভালোবাসি। ওই তাকওয়াবান মানুষদের দিকে তাকায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তার জন্য অফার দিয়ে দিচ্ছি যে একটা নেকির কাজ করবে, অন্য মাসে একটা ফরজ কাজ করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাই না? সে একটা মাত্র নেকির কাজ করবে, ওই নেকিকে আমি বাড়াইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়াই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ঠিক আছে, প্রত্যেকটা তো বাড়ায়া দিলাম, প্রত্যেকটাই বাড়ায়া দিলাম, কিন্তু জেনে রাখো আসসাউমুলি, রোজাটা আমি এটা ফেরেশতাদেরকে দেই নাই। প্রত্যেকটা নেকি ফেরেশতারা লেখে, তারা একে থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। আল্লাহ বলে যে না না, আমি রোজার বিষয়টা আমি ফেরেশতাদেরকে দেই নাই, কত লিখবে সে তার ইচ্ছা মতো লিখবে, এজন্য আমি আল্লাহ তাআলা দেই নাই। আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন যে আমার জন্য রোজা রাখে, এইজন্য আমার জন্য যেহেতু রোজা রেখেছে, ওই রোজাদার ব্যক্তির কি পরিমাণ নেকি দিতে হবে সেটা আমি আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিলাম না, কোনো দায়িত্ব ব্যক্তিকে আমি দায়িত্ববান বানায়া দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সওয়াব আমি নিজে দিব, যত ইচ্ছা তত পর্যন্ত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমাদেরকে ভালোবাসি, এজন্য আমাদের দরজা খুলে দিয়েছি। শুধু তাই না, তোমাদেরকে তো ভালোবাসি, তোমাদেরকে পরহেজগার আমি বানাইতে চাই। এই রমজানের মধ্যে তোমাদেরকে পরহেজগার বানাইতে চাই। রমজান মাসটা আমি আল্লাহর কাছে বড় দামি, এইজন্য আমি আল্লাহ তাআলা রমজানের খাতিরে যতগুলো জাহান্নামের দরজা আছে, 7টা দরজা, 7টা দরজাগুলোকে আমি বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে মানুষদেরকে আমি অন্য মাসে আযাব দিয়ে থাকি, এই রমজানের চাঁদ ওঠার আগে, ওঠার সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় যে এই রমজানের খাতিরে এই একটা মাস পুরো কবরের আযাব সবগুলো বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামুল বুদ ফখরুল আউয়ালিন, শুধু উজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুরহামারু ইয়াসমিন। আল্লাহ তাআলার জন্যই রোজা রাখছি, ঠিক না? রোজাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। দুনিয়ার সব কাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু রোজাটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়, ঠিক না? রোজা আমাকে এটাই শিক্ষা দেয়, ইফতার আমাকে এটাই শিক্ষা দেয়, 1 সেকেন্ড আগেও সে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা যাবে না। নাকি 1 মিনিট আগে যদি আপনি ইফতার করে ফেলেন, রোজা হয়? রোজা হবে না। মানুষ 1 মিনিট আগে ইফতার করে না, 1 সেকেন্ড আগেও করে না। সুতরাং এই রোজা আমাকে শিক্ষা দিচ্ছে, ইফতারের সময় আমাকে এটাই শিক্ষা দিচ্ছে যে 1 সেকেন্ড আগেও আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা যাবে না। সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, এটাই আমাকে এই রোজা শিক্ষা দেয়। এজন্য এর প্রতিদান অনেক বড় প্রতিদান। রোজার যেই পরিমাণ লাভ, যেই পরিমাণ সওয়াব, এটা অন্য কোনো ইবাদতের মধ্যে নেই, শুধু রোজার মধ্যেই আছে। কারণ রোজাটা একমাত্র কার জন্য রাখে মানুষ? আল্লাহর জন্য। কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে। এইজন্য আল্লাহ তাআলা পুরস্কারটা ওইভাবেই দিয়েছে। আলোচনা শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা কেন দিয়েছে? রোজা আমাদেরকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? রোজা দেওয়ার কারণ কি? এই যে সারা দিন এক ফোঁটা পানিও পান করা যায় না, যায় নাকি? কেউ আছেন না 2-1 ফোঁটা পানি খায়া ফেলায় দেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে এই যে এত কষ্ট, আমাদের মনে হচ্ছে অনেক কষ্ট, কিন্তু আল্লাহ তাআলা কেন এই রোজাকে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া
আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা আমাদের ঈমানদারদেরকে ডেকে বলেন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। সুতরাং ঈমানদারের মধ্য থেকে যখন আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, যেগুলো বেঈমান আছে সেই বেঈমানগুলো আমাদের ঈমানদারের কাতার থেকে বের হয়ে গিয়েছে, ঠিক কি না? ঠিক। যারা বেঈমান আছে তাদের উপর আল্লাহ রোজা ফরজ করে নাই, পুরো বেঈমানের জন্য রোজা ফরজ করে নাই। সুতরাং যারা ঈমানদার, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে, তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। এই জন্য যারা ঈমানদার বলে নিজেকে দাবি করে তারাই রোজা রাখে। যারা বিভিন্ন ধরনের শিরকের মধ্যে বলেন, কবর পূজারী বলেন, মাজার পূজারী বলেন, যারা ওদিকে গিয়ে ঢুকে গিয়েছে, তারা বলে কয় রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না, রোজা রাখলে পেটের মধ্যে যে কিরিমিরি আছে সেগুলো মারা যাবে, এটাকে ধ্বংস করা যাবে না। চিন্তা করছেন কত বড় নিয়াকে গবেষক হয়ে গেছে। রোজা রাখলে পেটের মধ্যে যে কিরিমিরি আছে না সেগুলো তো না খেয়ে থাকবে, সারাদিন খাবার পাবে করে, তার তো কষ্ট হয়ে যাবে, দুই চারটা মারা গেলে প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, এই জন্য রোজা রাখা যাইবে না। নাউযুবিল্লাহ, একটু আস্তে করে বলেন নাউযুবিল্লাহ। তার দলিলটা কি? সেই রকম দলিল কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে রোজা রাখতে হবে 30টা কোন জায়গায় নাই। সারা বিশ্বের সমস্ত মুসলমান রোজা রাখে, তারা রোজা রাখছে 1 মাস দীর্ঘ সময়। বরঞ্চ যারা মুমিন, আমি মনে করি 1 মাস না, তাদের জন্য যদি 2 মাসও খরচ করে দেওয়া হতো তারপরেও তারা রাখতো, ঠিক কি না বলেন? তারপরেও তারা রাখতো, কারণ তারা এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পায়, আল্লাহ তাআলার ভালোবাসা তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে তারা অনুভব করে, ঠিক কি না বলেন? আর ওদের যারা এই সমস্ত কথা বলে না, ওদের 1 মাস না, ওদেরকে 2 দিন দিলে ওরা কষ্ট হয়ে যাবে, কলিজা ফাইটে মারা যাবে। কারণ এই এত বড় দিন কেন রোজা রাখা যাইব, বিভিন্ন ধরনের যুক্তি পেশ করে যে কিভাবে একটু ফাঁকিবাজি করে রোজাটা না রাখা যায়। এই জন্য আল্লাহ বলে না, আমি শুধুমাত্র যারা মুমিন, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে তাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। কোন বেঈমান কাফেরের জন্য আমি এই রোজাকে ফরজ করি না। আল্লাহ বলে কেন তোমাদেরকে ফরজ করেছি তোমাদের উপর? শুধুমাত্র তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষ ছিল তাদের উপরেও ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই কথাটা বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে না, তোমরা না, শুধু তোমাদের পূর্বে যে সমস্ত মানুষ ছিল তাদের উপর আমি ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কারণ মনে করেন এই যে আমাদের ছেলেগুলো যখন মেয়েগুলো পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা সামনে আসতেছে না, তো পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষা তো প্রত্যেক বছরই চলে আসে। এজন্য আমাদের ছেলেগুলো অতটা একটা চিন্তিত থাকে না, কারণ আমাদের বাবা, দাদা বলেন, ভাই বলেন, বড় ভাই, তারা তো পরীক্ষা দিয়ে আসছে, সুতরাং তেমন একটা চিন্তার বিষয় না। কিন্তু হঠাৎ করে যদি তার পূর্ববর্তী কেউ পরীক্ষা দেয় নাই, শুধুমাত্র তাকে প্রথমেই পরীক্ষা দেওয়া হবে, তার অবস্থা কি হবে চিন্তা করে। আমার মনে হয় পরীক্ষার হলে যে হাত পাকাই ফেলবে আর লিখতেই পারবে না, ঠিক না? কারণ এটা তার প্রথমে এটা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা এটা চিন্তা করিও না সারাদিন কিভাবে রোজা রাখবা, তোমাদের কষ্ট হয়ে যাবে, মনে হয় পারবা না, হিম্মত হারাইবা না। কারণ কি? কারণ হলো তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষ ছিল তাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে তাদের উপর আমি ফরজ করে দিয়েছিলাম। কেন ফরজ করেছি? এর একটা কারণ আছে। আল্লাহ বলে শুধুমাত্র এমনি রোজাকে দেই নাই, রোজাকে ফরজ করার কারণ আছে, রোজাকে জন্য দিয়েছি। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে রোজা তোমাদের উপর ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য আমি তোমাদেরকে রোজাকে দিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইতে চেয়েছেন যে আমি যে রোজাকে তোমাদের উপর ফরজ করে দিলাম, যারা এই রোজাকে সঠিকভাবে পালন করবে তারা মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের উপর ফরজ করেছে তারা রোজা যখন রাখবে ওই ব্যক্তি পরহেজগার হয়ে যায়। শুধু পরহেজগার না, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা রাখা দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, তোমাদের কষ্ট দেওয়ার জন্য নয়।
যদি আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যই হয়ে থাকতো তাহলে আল্লাহ আরো বেশি কষ্ট দিতে পারতেন, ঠিক না? আল্লাহ তাআলা যদি আমাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকতো, আল্লাহ তাআলা বলে দিতেন সকালবেলা সাহারি খাইতে পারবা না, ওই রাত্রিবেলা যা খাইছো খাইছো, সকালবেলা সাহারি খাইতে পারবা না, ইফতারটা ওই সূর্য ডোবার পরে রাত 10টা বাজে করতে হবে। কষ্ট বেশি হইতো না কম হইতো? বেশি। জোরে বলেন, কম হইতো না বেশি হইতো? বেশি। তাহলে কষ্ট বেশি হইতো। আল্লাহ বলে কষ্টের জন্য না, আল্লাহ বলে তোমাদের কষ্টের জন্য আমি রোজাকে ফরজ করে দেই নাই, তোমাদের কষ্টের জন্য আমি রোজাকে ফরজ করি নাই, তোমাদের তাকওয়া অবলম্বন করার জন্য, পরহেজগারি বানানোর জন্য রোজা ফরজ করে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কতটা সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তোমরা সাহারি খাইবা, একেবারে শেষ মুহূর্তে তোমরা সাহারি খাইবা, সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথে তোমরা ইফতার করে ফেলবা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা থাকতো আল্লাহ বড় করে দিতেন দিনটা, যে কষ্ট বেশি হোক তাদের, এই জন্য আরো বেশি করে বড় করে দিই। আল্লাহ বলে না, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য না, তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলে তোমাদেরকে কষ্ট দেওয়া তো আমার উদ্দেশ্য নয়। কারণ মানুষ যাকে ভালোবাসে, ছাত্রকে তার টিচার ভালোবাসে, ঠিক না? ছাত্রকে টিচার অনেক ভালোবাসে। ছাত্রকে পরীক্ষার হলে বলতে থাকি যা পারো লিখতে থাকো, যা তুমি যতটুকু পারো ততটুকু লিখতে থাকো, কারণ নাম্বার তো আমরা দিব। কি বলেন, নাম্বার কি দিবে? নাম্বার তো ছাত্ররা দিবে, সুতরাং খালি খাতা জমা দিও না, যা পারো তাই লিখতে থাকো। আর দেখো ছাত্র যা পারো তুমি তাই লিখতে থাকো। টিচার চিন্তা করে কোন রকম যদি তার খাতাটা ভরে দেওয়া যায়, তাকে পাস করানো যায় কিনা, ঠিক কিনা বলে? আল্লাহ বলে ঠিক এমন ভাবে শুধুমাত্র তোমরা তাকওয়াটা অবলম্বন করো, তোমরা রোজা রাখো, খালি তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সকলকে পরহেজগার বানায় দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জন্য আমি সহজ করে দিয়েছি। শুধু তাই নয়, কতটা আমাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা রোজাকে আমাদের কষ্টের জন্য দেয় নাই। যারা মুনাফিক মার্কা মানুষ আছে, যারা ইসলামের নাম দিয়ে চলে, ভিতরে নেফাক কিনে আল্লাহ দিল রোজা, ঠিক না? ইমানদাররা রোজার মাসে খুশি হয়ে যায়, আর যেগুলো বেঈমান মার্কা মুনাফিক যেগুলো আছে সেগুলো কষ্ট। আহা, এইভাবে কি থাকা যায়? রমজান মাসে কিভাবে হোটেলগুলোতে পর্দা করায় রাখছে, এটা কি ভালো হয়? কবে যেন রমজানটা যাবে, হোটেলের মধ্যে ইচ্ছা মতো একেবারে সেগায় খাইতে পারবো, ঠিক না? আপনাদের সাউন্ডকে অপায় গেল নাকি? আমি তো রোজা আছি। তাহলে বলেন, যারা চিন্তা করে বেঈমানের ভালো লাগে না, এটা বেঈমানের ভালো লাগে না। কিভাবে ভালো লাগবে? তার শরীরের মধ্যে তো সবসময় চুলকানি উঠে রয়েছে, কবে যে রমজানটা যাইবো, মানুষের সামনে কিছু খাইতেও পারি না। আবার আর একদিকটা ওটার সমস্যা আছে, মানে সবাই রোজা রাখে, আর ওই যে সাহারির সময় যে রাঁধছে, এখন তো দুপুরের রান্না নাই, সকালবেলা ঠান্ডা ভাত খাইতে হবে, দুপুরবেলা কি রোজা রাখে রান্না করবে? এটা রান্না করবে না, দুপুরবেলা ঠান্ডা ভাত দেখবা লাগে, আর মেজাজটা গেছে গরম হয়, ধুর এই রোজাটা যে কবে যায়, একটু গরম ভাত তো খাওয়া যায়। এটা হলো যারা বেঈমান মুনাফিক, যারা তাদের কষ্ট লাগে। আর যারা মুমিন তারা মনে করে যে না, রমজান কেন, এক মাস কেন, এর পরেও রোজা রাখে, ঠিক না বলেন? এই জন্য বলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরহেজগার হওয়ার জন্য আমি তোমাদেরকে রোজা দিয়েছি, কষ্ট দেওয়ার জন্য নয়। একটু খেয়াল করেন, যদি কষ্ট দেওয়ার জন্য হয়ে থাকতো, সাহাবায়ে কেরাম সওমে বিশাল করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, ইফতার করেন না, আবার তিনি ওই রোজার নিয়ত করে ফেলেন, আবার তিনি ইফতার করেন না, ধারাবাহিকভাবে 2-3 দিন রোজা রাখেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরাও এভাবে রোজা রাখি, মাঝখানে ইফতার করব না, তাহলে তো মনে হয় বেশি নেকি পাওয়া যাবে। আপনার ধারণা কি? একটু বলেন, আপনাদের ধারণা বেশি নেকি পাওয়া যাবে কিনা? না, হিসাব তো তাই মনে হয় যে কষ্ট দেওয়ার জন্য হতো, যে মাঝখানে ইফতার করব না, 2-3 দিন একেবারে রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, না না, সাবধানী কাজ করবা না, সওমে বিশাল তোমরা করবা না, মাঝখানে তোমরা ইফতার করবা, তোমরা সাহারিও খাইবা, তোমরা ইফতার করবা। আমি যেভাবে আমি মাঝখানে ইফতার করি না, রোজা রাখি, এটার কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে খাওয়ানো হয় এবং পান করানো হয়। সুতরাং তোমরা এভাবে নিজেদেরকে কষ্ট দিবা না, প্রত্যেকদিন সাহারিও খাইবা, ইফতারও তোমরা খাইবা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে ইফতার করতে বলতো না, ঠিক না? ঠিক। কিন্তু না, ইসলাম এটা বলে নাই।
শরীয়ত আপনাকে এটা বলে না, আল্লাহ আপনাকে এটা হুকুমও দেয় নাই যে মাঝখানে ইফতার করবেন না, বলে আপনি আরো ভালো করে খান, সাহারেরও ভালো করে করেন। এই জন্য নবীজি আরো উৎসাহ দেওয়ার জন্য, কিছু মানুষ মনে করে যে না কে রোজা, দিনের বেলা রোজা রাখে বন্ধুদের গল্প করে আমি আজকে ইফতার না কি সাহারি না খেয়ে রোজা আছি, মানে শক্তিশালী দেখায় আমি অনেক শক্তিশালী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফাইন্নাস সাহুরি বারাকাতান, তোমরা সাহারি করো কারণ সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে উৎসাহ দিয়েছেন যে তোমরা শুধু সাহারি খাইবাই না, সাহারি কেন খাইবা, কারণ সাহারির মধ্যে বরকত আছে, এই বরকতকে তোমরা নেওয়ার জন্য তোমরা সাহারি খাইবা। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য রোজা দেয় নাই, ঠিক কি না? আমাদেরকে পরহেজগার বানানোর জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। আল্লাহ তাআলা চায় আমরা পরহেজগার হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের থেকে চায় আমরা পরহেজগার হয়ে আল্লাহ তাআলার দেওয়া জান্নাতের মালিক হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য সাহারি খান তো সবাই, নাকি বলেন? জোরে বলেন না কেন, খান তো সবাই? কটা পর্যন্ত? শরীরের পশম থাকা পর্যন্ত? এখন আর ওই সুযোগ নাই, ঠিক না? সাহেব থেকে সেই রকম মাইকিং হতে থাকে, আর আপনি কি করবেন? আর বিরত থাকা যাবে না, ইচ্ছা করে বিরত থাকতে হবে, এখন আর ওই সুযোগ নাই। তবে একটা সমস্যা আছে, সেটা আমি একটু বলি। আমাদের সমাজের মধ্যে এখনো প্রচলন আছে, সাহারি খাওয়ার পরে সুন্দর করে একটা নিয়ত করতে হয়। এবারে নিয়ত করতে হয় কিনা বলেন? একটু নিয়ত করতে হয় কিনা? সবাই সেইভাবে একটা নিয়ত করে বলে। আপনাদেরকে নিয়তের অর্থ করে আজকে শোনাবো ইনশাআল্লাহ। তো যখন রোজার জন্য সাহারি খাওয়ার পরে সুন্দর করে একটা নিয়ত করে ফেলে, কি সবাই কি পারেন নাকি নিয়ত করে? বলেন দেখি, পারেন না? সবাই পারেন না? আরবি নিয়ত সবাই পারেন না? পারেন সবাই? এটা বলেন, সবাই একটু বলেন দেখি, একটু শুনি। আচ্ছা, অনেকে বলছেন মাশাআল্লাহ, আমি একটু বলি। অনেকেই নিয়ত করছেন, এটা আমি একসময় বলেছি, যখন ছোট ছিলাম জানি না তখন কি। তো এখন নিয়ত করলেন নাওয়াইতু আন, আমি নিয়ত করলাম, কি এর পরে বলে তারপরেরটা কি? নাওয়াইতু আনের শব্দটা কি? আসম্মা। হ্যাঁ মাশাআল্লাহ, আসম্মা। আমার মা বোন যারা আছে তারাও ভালো করে শুনেন। আসম্মা শব্দটার অর্থ কি? সুম্মা, আসম্মা অর্থ হলো বধির হয়ে যাওয়া। বধির হয়ে যাওয়া মানে বয়রা, যেটা বাংলা ভাষায় বলে বয়রা হয়ে যাওয়া। আসম্মন, সম্মন শব্দের অর্থ বয়রা হয়ে যাওয়া। তাহলে আপনি নিয়ত করলেন নাওয়াইতু আন আসম্মা, মানে আমি বয়রা হওয়ার নিয়ত করলাম। কি নিয়ত করেছেন? বয়রা হওয়ার। আপনি কি বয়রা হওয়ার নিয়ত করেছেন নাকি রোজার নিয়ত রাখছিলেন? রোজার নিয়ত করেছিলেন। তাহলে এরপর আসেন, আসলে শব্দটা নাওয়াইতু আন আসম্মা না, শব্দটা হয় হলো আসমা। কি হয়? সমা থেকে আসমা, মানে আমি রোজা রাখার নিয়ত করলাম। আচ্ছা, আপনি নিয়ত করলেন, ঠিক আছে, আপনি নাওয়াইতু আন আসমা বললেন। এরপরে শব্দটা কি ব্যবহার হয়? গদান। গদান শব্দ অর্থ হলো আগামীকাল। কি কাল? সবাই বলেন না, একটু বোঝার কথা বলতেছি, আগামীকাল। তাহলে আপনি রোজা রাখবেন আজকে, এই জন্য আপনি নিয়ত আজকের করবেন, তাহলে আপনি আগামীকালে রোজা রাখলেন। আচ্ছা, ভালো কথা, আমি আগামীকালে ট্রাই করলাম। তারপরের দিন আবার যখন সাহারি করলেন, সাহারি করে আবার নিয়ত করলেন আমি আগামীকালে রোজা রাখার নিয়ত করলাম। তাহলে আপনার আজকে রোজা রাখা নিয়ত হয়ে গেল। আজকে যে রোজা রাখবেন না, আজকের নিয়তটা কবে করলেন? কালি তো প্রত্যেকদিনই তো আগামীকালে রোজা নিয়ত করতেছি, আগামীকালে রোজা নিয়ত করতেছি। তা আগামীকালে রোজা নিয়ত করলে মাঝখানে আবার ইফতার করে সেই রকমের খাওয়া দাওয়া করলেন, তাহলে কি নিয়ত থাকলো? আমাদের সমাজের ভিতরে বিভিন্ন কিছু আছে যেগুলো নিয়ে আমরা অনেকটাই একেবারে মানে কই থেকে শিখছি, কই থেকে পেয়েছি, এটা আমরা কখনো খোঁজ খবরও রাখি না। নিয়ত করবেন আপনি দুনিয়া সবকিছু করেন না, লোক বাংলায় নিয়ত করে, ঠিক না? যদি বাজারে যাওয়ার নিয়ত করেন, কি বলেন? বলেন নাই, সবাই বলেন, একটু বোঝার জন্য বলতেছি। আমি বাজারে যাচ্ছি, আপনারা কি বলেন? আযহাবু ইলা সুকি, কে বলেন নাকি? আযহাবু ইলা সুকি মানে আমি বাজারে যাব। ওইটার ক্ষেত্রে তো আপনি আরবি বলেন না। তাহলে রোজার ক্ষেত্রে মনে করেন না জানি এই রোজার এই নিয়ত করলে কত নেকি পাওয়া যাবে, ঠিক কি না? আপনার নিয়তের জন্য তো স্পেশাল আরবি বলতে হবে না। নামাজের ক্ষেত্রে দেখেন, ওই যে আমরা উলামায়ে কেরাম এখন বলি যে বাংলায় নিয়ত করবেন। কেন? ওই নিয়ত করে ফেলে, মনে করেন জোহরের নামাজ 4 রাকাত করব, তা 4 রাকাতাই নিয়ত করে ফেলে। ফজরে হবে রাকাতাই মানে 2 রাকাত, জোহরে হবে 4 রাকাতি মানে 4 রাকাত, 4 মানে 4। তো ওখানেও নিয়ত করে ফেলে 4 রাকাতাই মানে 6 রাকাত দিয়ে নিয়ত করে ফেলাইছে। নামাজ পড়বো জোহরের 4 রাকাত, ফরজ নিয়ত করে ফেলছে 6 রাকাত দিয়ে। তাহলে নিয়তটা কি শুদ্ধ আছে?
এর থেকে আপনি যদি বলেন না আমি 4 রাকাত জোহরের ফরজের নিয়ত করলাম, তাহলে আমার মনে হয় সঠিক হয়। আপনাদের কি মনে হয়? এজন্য আমরা বলি না, কঠিন ভাবে না, সহজ ভাবে না বিষয়গুলো। কথা কোন দুনিয়া সমস্ত কিছু বাংলায়, আর নিয়ত করতে গেলে মনে করেন না স্পেশাল সওয়াব পাওয়া যাবে। বাংলায় করবেন, কি বলবেন? বলবেন আজকে রোজা রাখার নিয়ত করলাম, পারবেন না ইনশাআল্লাহ? আর রমজানের রোজা এতটাই পাওয়ারফুল, এই সময় যদি অন্য কোনো নিয়ত করেন তারপরে অন্যটা হয় না, অন্যটা হবে না। অন্য নিয়ত করলেও আপনার অন্য নিয়ত হয় না। মনে করেন সাগর একটা বিশাল বড় একটা পুকুরের মধ্যে এর মনে করেন 1 ছটাক দুধ নিয়ে মাঝখানে ছাইড়া দিয়েছে, আধা ঘন্টা পরে কি দুধের কোনো অস্তিত্ব থাকবে? বলে না, থাকবে নাকি? থাকবে না। তো রমজানটাও ঠিক এমন ভাবে, ওই যেই নিয়তই করেন না কেন, অন্য মাসের রোজার নিয়ত করলেও, নফলের নিয়ত করলে, যে কোনো নিয়ত করলে রমজানের রোজাই হয়ে যায়। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল। সুতরাং আপনি খাবার খাচ্ছেন মানে ওইটাই আপনার নিয়ত হয়ে গেছে। সুতরাং আপনার যদি মনে যদি খুঁতখুঁতি থাকে, সন্দেহ থাকে, বললেন যে আমি এই রমজানের রোজার নিয়ত করলাম অথবা আজকে রোজা নিয়ত করলাম, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য সাহারি খাইবেন। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করে নাই, তাকওয়া অবলম্বন করার জন্য। আর তাকওয়াটা কতটা পাওয়ারফুল, তাকওয়াটা এতটাই শক্তিশালী। তাকওয়া, এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, আল্লাহ তাআলাকে হাজির নাজির উপস্থিত জেনে তার আযাবকে ভয় করে চলার নীতির নাম হলো তাকওয়া। যখন একটা মানুষের মধ্যে তাকওয়া এসে যায়, মানুষের মধ্যে যখন তাকওয়া এসে যায়, ওই মানুষটাকে দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে তাকে জোর করে বাধা দিতে হয় না। সে অটোমেটিক সেই গুনার কাছ থেকে সে বিরত থাকে এবং কি সেই গুনার পথে কখনোই অবলম্বন করে না। ওইভাবে এখন বুঝুন কেমনে এই লোকটা যে তাকওয়াবান, পরহেজের বুঝুন কেমনে? তাকওয়া বোঝার জন্য তাকওয়ার আলামত কি, কিভাবে চিনবেন লোকটা হলো তাকওয়া, তাকওয়াবান লোকটা কিভাবে বুঝবেন? তাকওয়ার এই আলামত বোঝার জন্য এটা হলো যথেষ্ট। নিজেকে কখন তাকওয়াবান মনে করবেন? যখন মনে করেন আপনি একটা অফিসের বস হিসেবে আছেন, এমন অবস্থায় আপনার কাছে আসলো 4 থেকে 5 লাখ টাকা ঘুষের টাকা দিয়ে কাজটা ভুল হয়ে গেছে। দেখবেন যে বিল্ডিং গুলো সুন্দর করে বানানোর উপরে ওই ইঞ্জিনিয়ার ভাই এটা একটু ভুল হয়ে গেছে। কি বলে? বা বিল্ডিং এটা সঠিক হয় না, একটু অন্যদিকে একটু বাঁকা হয়ে গেছে, এই জন্য টাকা আবার বানাতে হবে। সুন্দর করে কন্ট্রাক্টর ভাই, না স্যার বেশি করে সমস্যা হয় না, আস্তে করে 5 লাখ নিয়ে যান, সব ঠিক আছে। ঠিক কি না? এই টাকাটা কি হলো? বলেন এই টাকাটা কি? এটার নাম হলো ঘুষ। 4 থেকে 5 লাখ টাকা রমজান মাসে রোজা রেখেছে, আমি তো রোজা রাখেছি, এখন ওটা নেওয়া যাবে না, ওখানে একটা কার্টন আছে বা ওখানে একটা প্যাকেট আছে, ওখানে রাইখা দাও, ইফতারের পরে আমি আবার নিয়ে নিব। ওটা মনে হয় ঘুষ হইল না? ওটাও ঘুষ হইল কিনা? ওটাও ঘুষ হইল। তাহলে যদি আপনার এমন অবস্থা, আপনার কাছে টাকা আসে, আপনি একটা দায়িত্ব রয়েছে, এমন অবস্থায় আপনার কাছে 4 থেকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ঘুষ আসলো, এই অবস্থায় যদি আপনার মন আপনাকে বলে দেয় এই টাকা সাবধান গ্রহণ করা যাবে না, ঘুষ কখনো নেওয়া যাবে না, ঘুষ কখনো সেটাকে গ্রহণ করা যাবে না, এই অবস্থায় আপনার মন যদি বলে দেয়, আর আপনি যদি ওই ঘুষকে পরে যদি আপনি ঘুষকে বিরত থাকতে পারেন, ঘুষ নেওয়া থেকে বিরত থাকতে পারেন, তাহলে নিজেকে মনে করবেন আপনি একজন পরহেজগার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার বাড়িতে মনে করেন আপনার জমি আছে, আপনার জমি আছে, ব্যাংক আপনাকে লোন দেওয়ার জন্য সব অবস্থায় প্রস্তুত রয়েছে, সন্তানগুলো আপনাকে চাপ দিচ্ছে, আব্বা ব্যাংকে থেকে লোন এনে বাড়ি একটা 5 তালা করে ফেলো, 5 তালা একটা বাড়ি করে ফেলো। এমন অবস্থায় আপনার যদি বলে না ওই ব্যাংকে থেকে সুদ আনা যাবে না, লোন আনা যাবে না, ছেলে মেয়ে যতই চাপ দিক না কেন, স্ত্রী যতটাই চাপ দিক না কেন, ওই সুদকে খাওয়া যাবে না, সুদের টাকা নেওয়া যাবে না, এই অবস্থায় আপনি নিজেকে মনে করবেন আপনি একজন পরহেজগার। আপনি একজন পরহেজগার তখন মনে করতে পারবেন। কিন্তু আজ আমাদের বর্তমান সমাজের অবস্থা দেখেন, আজ অধিকাংশ মানুষ সুদের সাথে সম্পৃক্ত, ঠিক না? আবার কেউ কেউ সুন্দর করে আমার আগে মানে ফতোয়া দিয়া ভাবায়। কি বলে ফতোয়া দিয়ে ফেলে? কয় ইন্নামাল বাইউ মিসলু রিবা। তৎকালীন সময়ে কাফেররা বলতো ব্যবসা বাণিজ্য যেরকম আছে না, আমরা একজন ব্যবসা বাণিজ্য করি, আমার টাকা আছে, আমি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করি। মানে ওনারা বুঝাইতে চায় এই কথাটা যে না, যেরকম মানুষ ব্যবসা করে, পণ্য বিক্রি করে, আমি টাকা পেয়েছি সেটা আমি সুদের ব্যবসা করি, এটা আমার একটা ব্যবসা। এটা কি করে বলেন? এর থেকে আবার ইন্টারেস্ট খায়। তো আপনি যদি মনে করেন
যেমনি টাকার ব্যবসা শুরু করছেন, সুদের ব্যবসা আপনি শুরু করছেন, আবার এটাকে অনেকে আর হালালও মনে করে। এটাকে কি মনে করে? অনেকে হালালও মনে করে যে যদি মানুষ যদি ব্যবসা করতে পারে, পণ্য বিক্রি করে, তাহলে আমি টাকা দিয়ে কেন সুদের ব্যবসা করতে পারবো না? এটাও তো আমার জন্য ব্যবসা। তাহলে আপনাকেই বলছি যে আল্লাহ তাআলা বলেন যে ওই সময়ের মানুষগুলো, তৎকালীন মানুষগুলো তারা বলতো যে ব্যবসার মতোই তো সুদ, সুতরাং সুদ এটা সুদ হবে কিভাবে, রিবা এটা সুদ হবে কিভাবে? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে আপনি বলেন সুন্দর করে, আমার তো এটা কি, আমার সুদের ব্যবসা, এটা আমার ব্যবসা। আল্লাহ বলে ওটা আপনার ব্যবসা না, বিজনেস না, ওটা আপনার জন্য হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আজ আমাদের দেশের মধ্যে অধিকাংশ মানুষ এটাকে বিভিন্ন ভাষায় অন্য রকমের কনভার্ট হয়ে গেছে। অনেকে সরাসরি এটাকে সুদ নেয় না, অনেকে লোন উঠায়। কি উঠায় বলেন? সবাই বলেন, কথা বলেন না। কি উঠায়? লোন উঠায়। অনেকে কিস্তি উঠায়। কিস্তি বলেন আর লোন বলেন আর যাই বলেন না কেন, টাকার বিনিময়ে যেটা টাকা দেওয়া হয় ওটাকে ডাইরেক্ট আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন রিবা, মানে সুদ। সুদ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ এই আয়াতের শুরু অংশে আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যারা সুদ খাবে ওরা একেবারে নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে উঠবে। মাতাল মানুষ আছে না, কি বলে না কি করে, এটা কি নিজেও বোঝে না। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো হাশরের ময়দানে তাদেরকে দেখে বোঝা যাবে তারা হলো দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে। সুদখোরদেরকে দেখে বোঝা যাবে তারা পাগলের মতো, মাতালের মতো ঘোরাঘুরি করবে, তারা ঘোরাঘুরি করবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে 10টা আকৃতিতে উঠাবে। 10টা আকৃতি উঠাবে। এর মধ্যে থেকে এক নাম্বার আল্লাহ তাআলা বানরের আকৃতিতে উঠাবে কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা শুয়োরের আকৃতিতে উঠাবে যারা হারাম খাবে। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে করে এখন, হারাম না হালাল? যারা হারাম খাবে তাদেরকে আল্লাহ তাআলা শুয়োরের আকৃতিতে উঠাবে। পৃথিবীর মধ্যে একটাই শুধুমাত্র জানোয়ার আছে, যন্ত্র আছে, সেটা হলো শুয়োর। এটা কোনোভাবে পাক করা যায় না। মনে করেন যে একটা টয়লেটের মধ্যে একটা মোবাইল পড়ে গেছে, এটা মোবাইলটাকে বের করে সুন্দর করে ধুয়ে ওয়াশ করলে সেটা পাক হয়ে যায়। পাক হয় কিনা? কিন্তু আপনি যদি টয়লেট থেকে, যে টয়লেট গুলো আছে এগুলোকে পাক করতে যান, পাক করা যাবে? পাক করা কখনো সম্ভব নয়। ঠিক এমন ভাবে পৃথিবীর মধ্যে একটা জানোয়ার আছে, সেটা হলো শুয়োর। খিনজির যেটাকে বলা হয়, এটা কোনোভাবে পাক করা যাবে না। আপনি আগেকার জামানায় কুকুরের চামড়া আছে না, গরুর চামড়া, এটাতে দাবার করতো, মানে শুকায়া এটার মধ্যে বিভিন্ন জিনিস রাখতো। তাদের সময় তো আমাদের মতো মেলামিন বলেন, এরপরে স্টিল বলেন, এই সিলভার এগুলো তো ছিল না, তারা ওগুলোকে পাত্র বানাইতো। ওই সময়ে পাত্র বানাইতো। এই জন্য ইসলাম বলেছে যদি তুমি কুকুরের চামড়া কেউ ছিলে যদি সেটাকে শুকাও, শুকানোর পরে সেটাকে যদি ভালোভাবে পরিষ্কার করো, কুকুরের চামড়াও পবিত্র হয়ে যায়। কিন্তু শুয়োরের চামড়া যেটাকে তুমি যতভাবে পবিত্র করতে চাও সেটা কখনো পবিত্র হবে না। ঠিক এমন ভাবে নবীজি বলেন যে যারা হারাম খাবে দুনিয়ার মধ্যে হাশরের ময়দানে শুয়োরের আকৃতি দিয়ে উঠাইবো, আপনার বান্দে হাইটে যাবে, আপনি দেখলে মনে করবেন এটা দুনিয়ার মধ্যে হারাম হয়েছে। শুধু তাই নয়, নবীজি আরো বলেন যারা সুদ খাবে ওদেরকে আল্লাহ তাআলা উল্টা দিকে উঠাইবো। মাথা থাকবে নিচের দিকে, পা গুলো থাকবে উপরের দিকে। অনেকে চিন্তা করবে এটা কি সম্ভব? পা গুলোকে উপরের দিকে দিয়ে হাঁটানো সম্ভব? আর যে আল্লাহ আপনাকে দুই পা দিয়ে সোজাভাবে হাঁটাইতে সম্ভব হয়েছে, সে আল্লাহ উপর দিয়ে হাঁটাইতে পারে না? জোরে বলেন পারে না? মনে হয় তো নবীজি বলেন যে তাদের উল্টা করে তাদেরকে হাঁটাইবো। বাদবাকি আমি আর একটা বলবো না, আমার বিষয় ওইটা না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে পরিহার করতে হবে। যখন আপনার মন বলবে যে না সুদ খাওয়া যাবে না, সুদ খোর যারা সুদ খায়, যারা দেয়, যারা সাক্ষী থাকে না, আবার সাবধান যদি মাইরা যায়, আবার সাক্ষী যেগুলো রাখে, যেগুলো লেখালেখি করে, এই চারজন ব্যক্তির একই সমপরিমাণ গোনা, কারো বিন্দু পরিমাণ কম নয়। প্রত্যেকটাই হারামখোর, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে শুয়োরের আকৃতি দেবে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, এখন আপনার সামনে আপনার সন্তানগুলো চাপ দিচ্ছে ব্যাংকে থেকে লোন নিয়ে একটা বাড়ি করার জন্য। চিন্তা করলেন মসজিদে যা নামাজ পড়ে আবার ব্যাংক থেকে লোন উঠাইবো, এটা তো সম্ভব নয়। সন্তানগুলো আপনার উপর রেগে আছে, মন খারাপ আছে, কিন্তু আপনার মন বলে এটা করা যাবে না। তাহলে আপনি নিজেকে মনে করবেন আপনি একজন পরহেজগার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাত্রের বেলা আপনি ঘুমিয়ে গিয়েছেন, রাত্রের বেলা যখন আপনি ঘুমিয়ে গেছেন, সকালবেলা ফজরের আযান আপনার কানের মধ্যে আসছে,
শীতের মধ্যে হাত পা কাঁপানো, হাড় কাঁপানো শীত, এমন অবস্থা আপনার মনে যাচ্ছে যে একা ঘরের মধ্যে ঘুমায় থাকলে আর কে দেখবো, যদি ঘুমায় থাকে কেউ কি আমাকে দেখবো, তো ল্যাপের নিচে সুন্দর করে ঘুমায় থাকবো। এমন অবস্থা আবার গোসল ফরজ হয়ে গেছে, এই সর্বনাশ এই ঠান্ডার ভিতরে কিভাবে আবার গোসল করব। এই অবস্থায় আপনার মন বলে, এই অবস্থায় আপনার মন বলছে দুনিয়ার কেউ তোমাকে দেখে না, আল্লাহ তাআলা তোমাকে দেখে। ওই আল্লাহ তাআলার ভয়ের কারণে এই ঠান্ডার মধ্যে আপনি উঠে গোসল করে মসজিদে যায় ইমামের পিছনে নামাজ আদায় করেন, মানে আপনি একজন পরহেজগার। সুবহানাল্লাহ। আপনি একজন নিজেকে পরহেজগার বলে দাবি করবেন, এই পরহেজগারদের জন্যই আল্লাহ তাআলা, এই পরহেজগার বানানোর জন্যই আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সেই রোজাকে রাখতে হবে। রোজাকে আল্লাহ তাআলা কষ্ট করার জন্য আমাদেরকে দেয় না। আল্লাহ বলে তোমাদেরকে আমি পরহেজগার বানানোর জন্য আমি রোজা দিয়েছি। রোজা যদি তোমরা রাখো তাহলে আমি আল্লাহ তাআলা কত পুরস্কার তোমাদেরকে দিব। তোমাদেরকে আমি পরহেজগার বানিয়েছি, তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য রোজা দিয়েছি। শুধু তাই নয়, এই রমজানের খাতিরে তোমরা যে রোজা রাখবা, এই রমজানের রোজার খাতিরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসি, এতটা ভালোবাসি, পরহেজগারদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি এজন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি। শুধু তাই না, তোমাদেরকে তো ভালোবাসি, তোমাদেরকে পরহেজগার আমি বানাইতে চাই। এই রমজানের মধ্যে তোমাদেরকে পরহেজগার বানাইতে চাই। রমজান মাসটা আমি আল্লাহর কাছে বড় দামি, এইজন্য আমি আল্লাহ তাআলা রমজানের খাতিরে যতগুলো জাহান্নামের দরজা আছে, 7টা দরজা, 7টা দরজাগুলোকে আমি বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে মানুষদেরকে আমি অন্য মাসে আযাব দিয়ে থাকি, এই রমজানে চাঁদ ওঠার আগে, ওঠার সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় যে এই রমজানের খাতিরে এই একটা মাস পুরো কবরের আযাব সবগুলো বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কতটা আল্লাহ তাআলার কাছে রমজানটা প্রিয়, কতটা রমজান আল্লাহ তাআলার কাছে প্রিয়। কিন্তু কিছু মুনাফিক মার্কা মুসলমান নিজেদেরকে দাবি করে, কিন্তু তাদের কাছে এটা প্রিয় লাগে না। সুন্দর করে যায় হোটেলের পর্দার ভিতরে দেখা দুপুরবেলা সাহারি করে, ঠিক না? সুন্দর করে সাহারি করে। তা আপনি কোন সাহারি করতেছেন? আপনার অন্তর কি একবারও সাক্ষী দেয় না? আপনার ভিতর কি একবারে কথা সাক্ষী দেয় না? এত ছোট ছোট মানুষ, 7 থেকে 8 বছরের মানুষগুলো তারা রোজা রাখে। আপনি বইরা পাঠা হয়ে গেছেন, 70 বছর আপনার বয়স হয়ে গেছে। আপনার যে শরীর মোটামুটি কাইটে দিলে পরে এলাকার মানুষ সবাই খাইতে পারবো। 2 থেকে 2.5 মণ আপনার শরীর, আপনি রোজা রাখতে পারেন না। আপনার কোন সমস্যা আছে বলেন? আপনার কি সমস্যা আছে? কোন সমস্যার কারণে আপনি রোজা রাখতে পারেন না? এজন্য রোজা আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে পরহেজগার বানানোর জন্য, ঠিক কি না? যারা রোজা রাখবে তাদেরকে মনে করবেন এগুলো সব মুত্তাকি, এগুলো সবগুলো পরহেজগার, আল্লাহকে ভয় করে। যেগুলো রোজা রাখে না ওগুলোকে মনে করবেন ওগুলো টাটকা মুনাফিক, ওগুলো মুসলমান হতে পারে না, ওগুলো মুত্তাকি হবে না। কারণ যেখানে ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখে, 1টা 2টা না, 30টা পর্যন্ত রোজা রাখে। আমি কিছুদিন আগে আপনাদের বাড়িগাঁও, নামাবাড়িগাঁও এক জায়গায় অতিথি হিসেবে গিয়েছিলাম। ওখানে পুরস্কার দেওয়া হলো যে যারা যারা রমজানে 30টা করে রোজা রাখছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো 7 থেকে 8 বছর বয়স হয়, এরা মনে করে 30টা রোজা রাখে পুরস্কার নিচ্ছে। আমি নিজেই অবাক হয়ে গেছি। শুধু রমজানেরই নয়, এমন ওখানে বিষয় ছিল যে যারা শবে বরাতে রোজা রাখে, যারা আপনার যে কি বলে আশুরার রোজা রাখে, তাদেরকেও পুরস্কার দেওয়া হয়। দেখলাম এক একজন 3-4টা করে পুরস্কার নিয়েছে নিল। তার মানে দেখলাম যে তারা শুধু রমজানের রোজা রাখে না, রমজানের পরে যে সমস্ত আশুরার রোজা, নফল রোজা বলেন, সবে বরাতের রোজা বলেন, যে সমস্ত রোজা আসে সেই সমস্ত রোজাগুলো 7 থেকে 8 বছরের বাচ্চাগুলো রেখে ফেলেছে। আর আপনি হাতির মতো হয়ে গেছেন, আপনার কাছে কষ্ট লাগে। কষ্টের সাথে কথাগুলো বলছি। আল্লাহ আপনাকে মুত্তাকি বানাইতে চায়, আপনাকে জান্নাত দিতে চায় আল্লাহ। আর আপনি চিন্তা করেন জান্নাত নিয়ে কি করবো? জান্নাত দিয়ে আর কি করবো? রোজা রাখে আর কি করবো? রোজা রাখে কারা? যাদের বাড়ি খাওন নাই তারাই রোজা রাখে, যাদের বাড়ি খাওন নাই তারা হলো রোজা রাখে। আপনারা একটু বলেন তো দেখি, যারা 3 বেলা অন্য মাসে যে খান, এই রোজার মাসে আপনাদের খরচটা কি একটু বাইরে যায় নাকি একটু কমে? এটা জোরে বলেন না কেন? শরম করতেছে নাকি? বাড়ে না কমে? যারা চুপ করে মনে হয় এদের কমে নাকি? জোরে বলেন, বাড়ে না কমে? রমজান মাসে দ্বিগুণ খরচ বেড়ে যায়। তাহলে যারা বলে যে যাদের বাড়িতে খাবার নাই তারাই রোজা রাখে, তাহলে বোঝা গেল ওরা আসলে কথা না এমনি বলে না, হিংসা বশত বলে, ঠিক না? চিন্তা করে যে আর কি করবো, একটা বইলে দেয় আর কি বলার দ্বারা লাগবে একটা, তাহলে কেন উপরে থাকা যায়? উপর একটা কথা বইলে দেয়, মানে বললে একটা হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার কাছে এই মাসটা অনেক বড় দামি মাস। আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি মাস, আল্লাহ তাআলার কাছে অনেক বড় মর্যাদার মাস।
আল্লাহ বলে যে এই মাসে শুধু তাই নয়, এই মাসে যারা তাদের আত্মীয় স্বজনের উপর বেশি বেশি খরচ করবে, আল্লাহ বলেন যে প্রত্যেকটা জিনিসকে আমি 70 গুণে সওয়াবকে আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মাসটা আমার কাছে অনেক বড় দামি মাস, আমার কাছে অনেক বড় বরকতের মাস, এই জন্য আমি আল্লাহ তাআলা এই মাসে বান্দাদের নেকিগুলোকে বাড়ায় দেই। আমি আল্লাহ তাআলা এই মাসে নেকিগুলোকে বাড়ায় দেই। আমাদের এলাকার আমাদের দেশের ব্যবসায়ীগুলো এই মাসে সবকিছুর দাম বাড়ায় দেয়, ঠিক কি না? প্রথম 10 দিন মাশাআল্লাহ খাবারের যারা ব্যবসা করে, খেজুর টেজুর যা আছে না, ওই তরমুজ টরমুজ যা আছে মনে করে, এগুলো দেখবেন দাম একেবারে রমজান আসছে মানে দ্বিগুণ হয়ে যায়, ঠিক কি না? মাঝখানের 10 দিন কারা ব্যবসা করে? যারা কাপড়ের দোকানদার আছে, ওরা চিন্তা করে সারা বছর আমাদের ব্যবসার দরকার নাই, কোনো মতে আমাদের কর্মচারীদের কোনো মতে বেতনটা দিতে পারলেই হলো, আমার দোকান ভাড়াটা দিতে পারলেই হলো। 2 ঈদের ভিতরে যে ব্যবসা করবো তাতে আর সারা বছরে আর দোকানের দিকে আমার ফিরে তাকাইতে হবে না, ঠিক কিনা বলেন? লাস্টের আবার 10 দিন চিন্তা করে গাড়িওয়ালা যারা আছে মনে করেন 100 টাকা ভাড়া চোখ বুঝে যায় 500 টাকা দিতে হবে, চিন্তা করেন কি করবে না, যাইতে তো হবে বাড়িতে, ঈদ তো বাবা মার সাথে করতে হবে। এগুলো জুলুম, এগুলো অন্যায়। এগুলো কি? এগুলো অন্যায়। আপনি মানুষের কাছ থেকে জোর করে করে যে টাকা পয়সা নিচ্ছেন, এগুলো মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন না, মানুষের কলিজাগুলোকে কেটে কেটে নিচ্ছেন আপনি। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনাকে দাঁড়াইতে হবে, আপনি যে জুলুমকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি মানুষের উপর জুলুম করেছেন, আপনি অন্যায় করেছেন। আবার কিছু দোকানদার তো মাশাআল্লাহ ভাই বেশি একটা লাভ করিনি, 50 টাকার মতো লাভ করেছে, আপনাকে কিনা দামে দিয়ে দিছি, অন্য দোকানে যাচাই করতে যায় দেখবেন যে আপনার কাছে 400 টাকা নিয়ে নিচ্ছে। আছে না নাই? বলেন আছে না নাই? মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় কখনো বরকত হয় না। ব্যবসা জিনিসটা হলো হালাল জিনিস, আর যারা ব্যবসা করে সৎ পথে যারা ব্যবসা করে তাদের ব্যাপারে নবীজি বলেন আতাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চারজন ব্যক্তির কথা নবীজি বললেন। 1 নম্বরে যারা সৎভাবে ব্যবসা করবে তারা নবীর সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর তারা শহীদদের সাথে থাকবে, সাহাবীদের সাথে থাকবে, এবং যারা নেক ব্যক্তি তারা তাদের সাথে সে জান্নাতের মধ্যে থাকবে। তাহলে আপনি একটু চিন্তা করেন, নবীর পরে সাহাবী, তারপরে হলো শহীদ ব্যক্তি, তারপরে হলো নেক ব্যক্তি, 4 জন ব্যক্তি। এই 4 জন ব্যক্তি তাদের সাথে জান্নাতে থাকবে যারা সৎভাবে ব্যবসা করবে, যারা সৎভাবে একেবারে সৎভাবে হিসাবের সাথে ব্যবসা করবে। কিন্তু আজ দেখেন বর্তমানে বাজারের দিকে অধিকাংশ ব্যবসায়ী হলো অসৎভাবে ব্যবসা করে, ঠিক না? কিনে আনে 100 টাকা দাম করে, কিনছে এটা 200 টাকা নিয়ে, আবার ধরেন যে 50 টাকায় লাভ দিয়ে দেয়। 50 টাকা করে যদি লাভ দেয় তাহলে দিনে আর কয় টাকায় লাভ হবে, 1 মাসে আর কয় টাকায় লাভ হবে বলেন? আমি তো মনে করি তার নিজের জীবনে চালানো নষ্ট হয়ে যাবে, দোকান ভাড়া কর্মচারী গুলো দেওয়া বাদই রইল। এই জন্য আল্লাহ তাআলা এই মাসে অফার দিয়ে দিয়েছে, নেকির অফার, কিন্তু আমাদের এই ব্যবসায়ী ভাইগুলো তারা এটা নিতে চায় না। তারা প্রত্যেকটা জিনিসের দামগুলোকে বাড়ায়া দিয়া তারা আরো এই মাসে তারা নেকির পরিবর্তে তারা আরো গুনাহকে কামাই করে, ঠিক না? এই মাসে আল্লাহ তাআলা নেকির একটা অফার দিয়েছে, বিশাল বড় অফার, অনেক বড় অফার দিয়ে দিয়েছে। আমাদের দেশের মধ্যে কিন্তু বিভিন্ন সময় অফার দেয়, তাই না? অনেক সময় অফার দেয়, ঈদের সময় অফার দেয়, বিভিন্ন কোম্পানি বলে বিভিন্ন জিনিস একটা কিনলে আরেকটা ফ্রি দিয়ে দেয়, অফার দিয়ে দেয়। আল্লাহ বলে যে রমজানটা আমার কাছে বেশি প্রিয়, রমজান মাসকে ভালোবাসি, রমজানে যারা রোজা রাখে তাদেরকেও ভালোবাসি। ওই তাকওয়াবান মানুষদের দিকে তাকায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তার জন্য অফার দিয়ে দিচ্ছি যে একটা নেকির কাজ করবে, অন্য মাসে একটা ফরজ কাজ করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাই না? সে একটা মাত্র নেকির কাজ করবে, ওই নেকিকে আমি বাড়াইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়াই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ঠিক আছে, প্রত্যেকটা তো বাড়াইয়া দিলাম, প্রত্যেকটাই বাড়াইয়া দিলাম, কিন্তু জেনে রাখো আসসাউমুলি, রোজাটা আমি এটা ফেরেশতাদেরকে দেই নাই। প্রত্যেকটা নেকি ফেরেশতারা লেখে, তারা একে থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। আল্লাহ বলে যে না আমি রোজার বিষয়টা আমি ফেরেশতাদেরকে দেই নাই, কত লিখবে সে তার ইচ্ছা মতো লিখবে, এজন্য আমি আল্লাহ তাআলা দেই নাই। আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন যে আমার জন্য রোজা রাখে, এইজন্য আমার জন্য যেহেতু রোজা রেখেছে, ওই রোজাদার ব্যক্তির কি পরিমাণ নেকি দিতে হবে সেটা আমি আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিলাম না, কোনো দায়িত্ব ব্যক্তিকে আমি দায়িত্ববান বানায়া দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সওয়াব আমি নিজে দিব, যত ইচ্ছা তত পর্যন্ত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা তত দিবে, আল্লাহর মন কি ছোট নাকি? আল্লাহ ছোট? তাহলে আল্লাহ যত ইচ্ছা তত দিবে, তাহলে কুই পরিমাণ দিবে এটা কারো জানা নাই, আল্লাহ যত ইচ্ছা তত দিবে।
রোজা রাখবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা রাখেন না তারা চিন্তা করবেন, বাদ বাকি একটাও ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আতুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের